প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল পলাশ একাডেমিতে সকলকে স্বাগতম। আমি আজ তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.2 এর 16 নম্বর অঙ্কটি নিয়ে। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো সবাই। 16 নম্বর অঙ্কটিতে লেখা আছে a ইকুয়াল √6 প্লাস √5 হলে a⁶ মাইনাস 1/a⁴ এর মান নির্ণয় করো। অর্থাৎ আমাদের এটার মান বের করতে হবে। তো দেওয়া আছে a ইকুয়াল √6 প্লাস √5। তারপর আমরা কি করব? বিপরীতকরণ। যখন একটা সংখ্যা থাকে তখন সাধারণত এটা উপরের সংখ্যাটা নিচে মনে মনে কত ধরতে হয়? 1 ধরতে হয়। সেই জন্য আমরা 1 গুলো নিয়ে গেলাম উপরে, আর এই সংখ্যাগুলো উপরের সংখ্যাগুলো নিয়ে আসলাম নিচে। অর্থাৎ এটার বলা হয় বিপরীতকরণ। ঠিক আছে, সংখ্যাগুলোকে তোমাদের উল্টিয়ে দিতে হবে। তারপর লক্ষ্য করো, এই জাতীয় যদি অঙ্ক আসে তাহলে তোমাদের কি করতে হবে? যে সংখ্যাটা প্লাসের থাকে একই সংখ্যা দ্বারা বিপরীত চিহ্ন দ্বারা উভয় পক্ষে কি করতে হইব? গুণ করতে হইব। তাহলে আমরা দেখো উপরের এবং নিচের যে সংখ্যাগুলো ছিল সেম আমরা একে রেখে দিছি, এবং শুধুমাত্র √6 প্লাস √5 এর জায়গা উভয় পক্ষে আমরা √6 মাইনাস √5 দ্বারা গুণ করছি। তোমরা একই নিয়মে করবে। যদি সংখ্যা পরিবর্তন হয় তাহলে শুধু পরিবর্তন সংখ্যাগুলো পরিবর্তন করবা, কিন্তু নিয়মটা কি থাকবে? একই থাকবে। তাহলে লব ও হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করে, এবং 1 দ্বারা উপরটা গুণ করে তোমরা জানো 1 দ্বারা কোনো সংখ্যার গুণ অথবা ভাগ দিলে ওই সংখ্যার কোনো কি হয় না? পরিবর্তন হয় না, তা যা আছে তাই থাকে। আর এদিকে আমরা ব্র্যাকেট দেখতেছি, ব্র্যাকেট দিয়ে গুণ বোঝা। √6 করা আছে দুইটা মিলে হোল স্কয়ার, প্লাস মাইনাসে মাইনাস, √5 করা আছে দুইটা মিলে হোল স্কয়ার। উপরটা ঠিক থাকবে, রুট স্কয়ারে কি যায়? কাটা যায়। রুট স্কয়ারে মনে মনে কেটে দিবে, থাকবে 6 মাইনাস রুট এবং স্কয়ারে মনে মনে কেটে দিলে থাকে কত? 5। উপরটা ঠিক থাকবে, 6 এর 5 বাদ দিলে থাকে কত? 1 দ্বারা আবার ভাগ করলে এটা যা আছে তাই থাকবে, √6 মাইনাস কত? √5। এখন a মাইনাস 1/a, এটা এই অংশটা আমি নিজের থেকে ব্যবহার করেছি, কেন তোমরা ব্যবহার করতে পারো। যখন আমাদেরকে বলে এখানে যে মাইনাস এর মান বের করার জন্য, তখন তুমি কি করবে? মাইনাস এখানে a মাইনাস 1/a লিখবে। আর যদি তোমাকে এখানে বলে যে প্লাস এর মান বের করার জন্য, তাহলে এখানে কি ব্যবহার করতে হবে? প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে a মাইনাস 1/a এর মান আমরা পাইছি, দেখো খেয়াল করো একটু, এর মান আমরা কত পাইছি? এখানে এর মান পাইছি √6 প্লাস কত? √5 লিখলাম, ঠিক আছে। এরপর মাইনাস 1/a এর মান কত পাইছো? এই যে 1/a এর মান পাইছো এই অংশটা একটু লক্ষ্য করো তোমরা। √6 মাইনাস কত? √5। তাহলে আমরা এখানে লিখলাম √6 প্লাস √5 মাইনাস √6, মাইনাস মিলছে কি হবে? প্লাস। তাহলে √6 বাদ যায়, একটা প্লাসের একটা মাইনাসের। তাহলে √5 করা আছে দুইটা, 2√5। এখন প্রদত্ত রাশি আমাদেরকে এটার মান বের করতে বলছে। তাহলে a⁴ এর লগে a⁴ মিলে বা মাইনাস চিহ্ন দিয়ে আলাদা করবা 1/a⁴। ভাগের বেলা পাওয়ারগুলো বিয়োগ হয়, 6টা থেকে যদি 3টা বাদ থাকে 3টা, অর্থাৎ a⁴ মাইনাস 1/a⁴। এখন এর ধরবা a, 1/a ধরবা b। একটা অনুসিদ্ধান্ত সূত্র ব্যবহার করতে হবে তোমাদেরকে। a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। অর্থাৎ এটার মান তোমরা একটু লক্ষ্য করো যে এই ব্র্যাকেটের মানটা আমরা কিন্তু এদিকে পেয়ে গেছি। যে একটু লক্ষ্য করো তোমরা, এই যে এটার মান, ঠিক আছে। অর্থাৎ এটার মান পাইছি আমরা কত? 2√5। তাহলে হোল কিউব প্লাস 3 আর এই ব্র্যাকেটের মান 2√5। ক্যালকুলেটর সম্পূর্ণটা তুলে নিবে, ইকুয়ালে চাপ দিলে দেখবা 40√5 হবে, প্লাস কত? 6√5। তাহলে যোগ করলে কত হবে? 46√5। এটাই হলো আনসার। অর্থাৎ আবার তোমরা একটু লক্ষ্য করো, অনেক সময় দেখেছি অঙ্কটা এটার মান না বের করতে বলে যে a ইকুয়াল √6 প্লাস কত? √5 হলে প্রমাণ করো যে a⁴ মাইনাস 1/a⁴ ইকুয়াল 46√5। যদি তোমাদের এই অঙ্কটা এইভাবে আসে তাহলে তোমাদের সেম নিয়মে করবে, শুধু প্রদত্ত রাশির জায়গা তোমাদের কি করতে হবে? লেফট হ্যান্ড সাইড ব্যবহার করতে হবে। শুধু প্রদত্ত রাশির জায়গা লেফট হ্যান্ড সাইড ব্যবহার করবে, আর বাকি সম্পূর্ণ অংশ কি থাকবে? ঠিক থাকবে। আর আনসারের জায়গা তোমাকে কি লিখতে হবে? প্রমাণিত। কি লিখতে হবে? প্রমাণিত। কথা কি বুঝতে পেরেছো তোমরা? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমি মুছে দিলাম, যেহেতু আমি এটা থেকে প্রমাণ করতেছি না সেই জন্য আমরা এটা মুছে দিলাম। তাহলে এই অঙ্কটি পরীক্ষাতে বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, এই অঙ্কটি স্কুলে প্রত্যেকটা স্কুলে আসার সম্ভাবনা আছে 99% থেকে 100% সহ, এবং তোমরা অঙ্কটাকে খুব গুরুত্ব দিয়ে অঙ্কটিকে করবে। যদি সৃজনশীল আকারে আসে তাহলে তোমরা যদি বইয়ের মেন অঙ্ক না পারো তাহলে সৃজনশীল আকারে করা সম্ভব না। এটা সৃজনশীল আকারও কিভাবে আসবে সেটাও আমি পরবর্তী কোনো ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব বা দেখাবো তোমাদেরকে বোর্ডে যে কিভাবে পরিবর্তন হয়ে আসে। তো সেজন্য